বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি 4 পাউন্ডের একটা কেকের রেসিপি নিয়ে আসলাম। তো এই যে আমি কেকটা সুন্দর করে 4 পাউন্ড একটা বড় কেক একসাথে বানিয়ে দেখাবো। তো এখানে কি কি উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমি এখানে দেখিয়ে দেব। একটু স্টেপ করব না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ধৈর্য ধরে উপকারে আসবে। তো এই যে আমি মেজারমেন্ট কাপের বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি আরেক কাপ ময়দা দিয়ে দিলাম একদম সমান সমান করে। এখন এখানে 3 স্পুন ময়দা উঠিয়ে নিয়ে আবার কর্নফ্লাওয়ার আমি 3 স্পুন এখানে অ্যাড করে দেব। এখানে আমি এই যে 3 স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতেছি। এখন 1-2 স্পুন বেকিং পাউডার দেব, 1-2 স্পুন, মানে বড় মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা যেভাবে আমি নিয়েছি এখানে 1-2 স্পুন 2 চামচই বেকিং পাউডার দিতে হবে। 1 চামচ করে 2 চামচ। আর এই যে সোডা, এটা কিন্তু বেকিং সোডা, এই সোডাটা সামান্য একটু দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখানে শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নেব। এই যে একটা চালনির উপরে নিয়ে নিয়েছি। এখন চালনিটা থেকে আমি সুন্দর করে চেলে ওপরে যে লাঞ্চগুলো আছে ওগুলো ফেলে দেব। এখন এখানে আমি 8টা ডিম নিয়েছি। 8টা ডিম ভেঙে এখানে একসাথে নিয়ে নিয়েছি। কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি। এই যে কুসুমগুলো দেখতেই পাচ্ছেন আমি আলাদা নিয়েছি। আর বড় মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিতে হবে। এখানে 4 পাউন্ড কেকের জন্য বড় মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিলেই যথেষ্ট। তো আমি চিনিগুলো অল্প অল্প করে ডিমের সাথে দিয়ে দেব আর অল্প অল্প করে এটাকে বিট করে নেব বেটার দিয়ে। এই যে আমার এখন কুসুমগুলি দিয়ে একটু বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঘন হয়েছে এবং ফর্মি হয়েছে। এখন এখানে দিয়ে দিলাম একটু চকলেট ইমোশনাল, যেহেতু এটা আমি চকলেট কেক বানাবো তার জন্য এটাকে আমি চকলেট ইমোশনাল দিয়ে দিলাম। আর শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম। এখন আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য ধরে একটু আলতোভাবে এটাকে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফর্মটা ভেঙে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার এটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এই যে মলের ভিতরে ঢেলে নিয়েছি। তারপর এটাকে একটু ট্যাপ করে, আর এখানে আমি চুলার ভিতরে একটা আগে রিসিভ করে হাঁড়ি বসিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি চুলায় বেক করব তার জন্য চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমার কেকটা পারফেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এই যে কেকটা আমি মল থেকে বের করে নিয়েছি। আর কতটা সফট আর নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি হাত দিয়ে চিপে চিপে দেখা দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।